আসসালামু আলাইকুম। অনেকদিন আগের কথা। এক দেশে এক হিন্দু রাজা ছিলেন, যিনি তার পার্শ্ববর্তী দেশের দ্বারা তার দেশের জনগণ অনেক নির্যাতনের শিকার হতো, অনেক হামলার শিকার হতো, প্রাণহানির শিকার হতো। তো এই রাজা কিছুতেই কোনো কূল কিনারা করতে পারছিলেন না। কারণ তার সৈন্য সংখ্যা ছিল পার্শ্ববর্তী দেশের চেয়ে অনেক কম, তার অস্ত্র ছিল অনেক কম। তো তিনি একদিন রাজসভায় তার মন্ত্রীকে বললেন যে, "তুমি একটা উপায় বের করো। এভাবে দিনের পর দিন চলতে দিলে আমার দেশের মানুষ নির্যাতনের শিকার হয়ে মারা যাবে।" তো মন্ত্রী বলল, "ঠিক আছে মহারাজ, আমাকে কিছুদিন সময় দিন। দেখি আমি একটা উপায় বের করব।" তো মন্ত্রী কয়েক মাস তার সেনাবাহিনীকে বিভিন্ন অস্ত্রশস্ত্রের খুব প্রশিক্ষণ দিলেন। প্রত্যেককে যেন একজন ৪-৫ প্রকারের অস্ত্র চালাতে পারে, এরকম প্রশিক্ষণ দিলেন। দেওয়ার পরে সেই দিন আসলো, মহারাজকে বললেন, "মহারাজ, আমরা এখন যুদ্ধে যেতে পারি।" তো যখন যুদ্ধে যাচ্ছিলেন তখন তার সৈন্য সংখ্যা ছিল ৩,০০০, আর পার্শ্ববর্তী দেশের সৈন্য সংখ্যা ছিল প্রায় ১০,০০০। তো যাই হোক, তারা যুদ্ধে রওনা করলেন। তো সেই পার্শ্ববর্তী দেশের একদম সীমান্ত ঘেঁষে একটি অনেক বড় পাহাড় ছিল। তো তারা সেই একদম পাহাড়ের কিনারে আসলেন। ওই পাহাড়ের চূড়ায় একটি মন্দির ছিল। তো মন্ত্রী রাজাকে বললেন, "ওই মন্দিরে গিয়ে পুরোহিতের সাথে একটু কথা বলে আসি। পুরোহিত অনেক জ্ঞানী মানুষ। তিনি হয়তো বলতে পারবেন আমরা এই যুদ্ধে জয়ী হব নাকি পরাজিত হব। যদি পুরোহিত আমাদেরকে বলে যে আমরা জয়ী হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা এখান থেকে আক্রমণ শুরু করব।" তো যেই কথা সেই কাজ, মহারাজ বললেন, "ঠিক আছে, তাহলে তুমিই যাও।" তো মন্ত্রী গেলেন মন্দিরে, পুরোহিতের সাথে কথা বলে আসলেন, নেমে আসলেন। আস্তে আস্তে পিছনে পুরোহিতকেও নেমে আসতে দেখা গেল। তো খুব হাসি মুখে মন্ত্রী আসলেন। মহারাজ বললেন, "কী খবর বলো?" বললেন, "মহারাজ, পুরোহিত বলেছেন যদি ওই মন্দিরের উপর থেকে আলো জ্বলে ওঠে, তাহলে বুঝতে পারব যে আমরা যুদ্ধে জয়ী হব। ওই আলোটা হবে সৃষ্টিকর্তার সংকেত।" তো যাই হোক, দেখা গেল পুরোহিত নেমে আসতে না আসতেই সে মন্দিরের উপরে আগুনের মতো আলো জ্বলে উঠল। তখন তো মহারাজ অনেক খুশি, সৈন্যরা সবাই খুশি। ভাবল, সৃষ্টিকর্তার সংকেত পাওয়া গেছে, এই যুদ্ধে আমরা নিশ্চিত জয়ী হব। এবার প্রচণ্ড বেগে সর্বশক্তি দিয়ে তার সৈন্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এবং সেই ৩,০০০ সৈন্য নিয়ে প্রায় ১০,০০০ সৈন্যের মোকাবেলা করে তারা জয়ী হয়ে ফিরল। তো যুদ্ধ থেকে ফেরার পথে রাজা মন্ত্রীকে বলল, "চলো ওই পুরোহিতের কাছে যাই। ওই পুরোহিতকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এই যুদ্ধ জয়ের জন্য সে আমাদেরকে উৎসাহ জুগিয়েছে, ভবিষ্যদ্বাণী করেছিল। এত গুণী পুরোহিত, তাকে একটু ধন্যবাদ না দিলেই নয়।" তখন মন্ত্রী বললেন, "মহারাজ, পুরোহিতকে ধন্যবাদ দিয়ে কী হবে? আসল শক্তি আমাদের সৈন্যদের মাঝে।" বলল, "কীরকম?" বলল, "মন্দিরের উপরে যে আলোটি আপনি যুদ্ধে যাওয়ার আগে দেখেছিলেন, সব সৈন্যরা দেখেছিল, ওটা আসলে নামার আগে আমি জ্বালিয়ে দিয়ে এসেছিলাম। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো কিছু করার ক্ষমতা আছে, শুধু সেই ক্ষমতাটা জাগানোর মতো আত্মবিশ্বাসের অভাব আছে। এবং এই আত্মবিশ্বাস জাগানোর জন্য অবশ্যই কাউকে না কাউকে সামনে থেকে পথ দেখাতে হয়। যে পথ দেখানোর মানুষগুলো আমাদের দেশে এবং সমাজে খুবই অভাব।"